আমরা সবাই চাই শুধু সফলতা সফলতা, ব্যর্থতাকে কেউ আলিঙ্গন করতেই চাই না। যেহেতু আমরা ব্যর্থতাকে আলিঙ্গন করতে চাই না, তাই আমাদেরকে সফল হতে গেলে বেশ কিছু কার্যকরী টিপসের মধ্য দিয়ে কিন্তু যেতে হবে বা যেতে হয়। আসসালামু আলাইকুম, আমি রিফাত মাহবুব সাকিব। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটি ডকুমেন্টারি ফিল্ম, যার নাম হচ্ছে ব্যর্থতাকে জয় করার মানসিক কৌশল। তো আজকে আমরা এই সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ কিছু টিপস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সাফল্যের গল্প আমরা সবাই শুনি, কিন্তু ব্যর্থতার গল্প সেগুলো কেউ বলতে চায় না। অথচ প্রতিটি সাফল্যের পেছনে লুকিয়ে থাকে অসংখ্য ব্যর্থতার কাহিনী। ব্যর্থতা আসলে শত্রু নয়, এটা এক ধরনের শিক্ষক। কিন্তু সমস্যা হলো আমরা ব্যর্থতা মানেই শেষ ভেবে নিই। অথচ যারা জীবনে সফল হয়েছেন তারা সবাই একসময় ব্যর্থ হয়েছিলেন। পার্থক্য শুধু একটাই, তারা ব্যর্থতার কাছে হার মানেননি। আজকের ভিডিওতে জানব ব্যর্থতাকে জয় করার 5টি মানসিক কৌশল, যা আপনার মানসিক শক্তিকে নতুনভাবে তৈরি করবে। প্রথম কৌশল, ব্যর্থতাকে ব্যক্তিগত ব্যর্থতা হিসেবে দেখবেন না। আপনি ব্যর্থ হয়েছেন মানে আপনি খারাপ নন, বরং আপনার কোনো পদ্ধতি কাজ করেনি। মনোবিজ্ঞান বলে, যখন আমরা ব্যর্থতাকে ব্যক্তিগত আঘাত হিসেবে দেখি তখন আত্মবিশ্বাস নষ্ট হয়। তাই পরিস্থিতিটা বিশ্লেষণ করুন, কিন্তু নিজেকে দোষারোপ করবেন না। ভাবুন, আমি ব্যর্থ হইনি, আমি শেখার পথে আছি। দ্বিতীয় কৌশল, কারণ খুঁজে বের করুন, অজুহাত নয়। বেশিরভাগ মানুষ ব্যর্থতার পর বলে সময় ছিল না, ভাগ্য খারাপ ছিল, সাপোর্ট পাইনি। কিন্তু সফল মানুষরা খোঁজে কারণ, কোন জায়গায় ভুল হয়েছিল, পরের বার কিভাবে উন্নতি করা যায়। এভাবে চিন্তা করলে ব্যর্থতা আপনার উন্নতির সিঁড়ি হয়ে ওঠে। তৃতীয় কৌশল, মনকে প্রশিক্ষিত করুন। আমাদের মস্তিষ্ক স্বভাবতই ভয় পায় ব্যর্থতাকে, কিন্তু আপনি যদি প্রতিদিন ছোট ছোট ব্যর্থতার সাথে নিজেকে অভ্যস্ত করেন, যেমন নতুন কিছু শেখা, ঝুঁকি নেওয়া, তাহলে মনও ধীরে ধীরে শক্ত হয়ে যায়। এটাকে মনোবিজ্ঞানীরা বলেন গ্রোথ মাইন্ডসেট, যেখানে ব্যর্থতা মানে শেখার সুযোগ। চতুর্থ কৌশল, অনুপ্রেরণার উৎস তৈরি করুন। ব্যর্থতার সময় মনোবল ধরে রাখা সবচেয়ে কঠিন, তখন দরকার অনুপ্রেরণা। বই পড়ুন, অনুপ্রেরণাদায়ক ভিডিও দেখুন, বা এমন মানুষের সঙ্গে সময় কাটান যারা আপনাকে উৎসাহ দেয়। মনে রাখবেন, একটা ইতিবাচক পরিবেশ অনেক সময় আপনাকে মানসিকভাবে টেনে তোলে সাফল্যের দিকে। পঞ্চম কৌশল, ধৈর্য রাখুন এবং পুনরায় শুরু করুন। সফল মানুষেরা কখনোই একবারে সফল হননি, তারা বারবার পড়েছেন, আবার উঠেছেন। এডিসন একবার বলেছিলেন, আমি 1000 বার ব্যর্থ হইনি, আমি শুধু 1000টা উপায় খুঁজেছি যেভাবে কাজ হয় না। তাই ব্যর্থতা মানে শেষ নয়, বরং শুরু করার নতুন সুযোগ। তাহলে মনে রাখুন, ব্যর্থতাকে দোষ দেবেন না, শেখার অংশ হিসেবে নিন। কারণ ব্যর্থতা কখনো থামায় না যদি আপনি থামতে না চান। জীবনে যারা বারবার হেরে গিয়েও আবার শুরু করেছে, তারাই শেষ পর্যন্ত জিতেছে। সাফল্যের চাবি হলো পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানো।